তালেবানকে তুমি দুলাভাই হিসেবে গ্রহণ করেছো। তালেবান তো দুলাভাই আপনাদের, তাই না? কি সুন্দর। তালেবানের আকীদা বুঝো? তালেবান সম্পর্কে পড়াশোনা করেছো? তুমি তার পিছনে ছোট কেন? তুমি জানো তালেবান কারা? যে কয়েকটা মসজিদ ছিল আহলে হাদিসের, সব মসজিদগুলো এখন বন্ধ করে দিছে, মাদ্রাসাগুলো সব বন্ধ করে দিছে। তুমি তালেবান আহলে হাদিসের বাচ্চা, তালেবান স্লোগান দাও। তুমি একটা মুনাফিক, তুমি তাজা মুনাফিক, তুমি তাজা মুনাফিক, টাটকা নগদ কাঁচা মুনাফিক একটা। তোমার আকীদা ঠিক করো আগে, তুমি আগে বুঝো আগে। চিনো না যাদেরকে? প্রথম যখন তালেবান 98 সালে ক্ষমতায় এসেছিল, এসেই প্রথম ব্রাশ ফায়ার করে মেরেছিল শেখ জামিলুর রহমান, আফগানিস্তানের সবচেয়ে বড় আলেম, তাকে ব্রাশ ফায়ার করে মারছে। 15ই আগস্ট কাবুল দখল করেছে। 28 আগস্ট শেখ মুতাওয়াক্কিল, সালাফি আলেমদের সবচেয়ে বড় শীর্ষ আলেম, তাকে গুম করেছে 28 আগস্ট, তার বড় ছেলে সহ। এবং 5 সেপ্টেম্বর ছেলে এবং বাপকে টুকরো টুকরো করে কেটে ফেলে দিয়েছে, গুম করে রেখেছে, অত্যাচার করে করে টুকরো টুকরো কেটেছে। কারা কাটছে এরা? 9 সেপ্টেম্বর এসে মন্ত্রী পরিষদ গঠন করেছে তালেবান। তোমার কিছু জানাই নাই কিছু। কয়েকদিন আগে আরেকজনকে মারছে। আহলে হাদিস আলেমদেরকে এইভাবে মেরে ফেলে দিচ্ছে, আর তুমি দুলাভাই হিসেবে গ্রহণ করেছে, কেউ জামাই হিসেবে গ্রহণ। এরাই আমাদের জামাই। আর বলছে একবারে সুরা পদ্ধতিতে ইসলাম কায়েম করেছে। সুরা না ঝোল, এটা আমার দেখার দরকার আছে? যেখানে মতবাদী হলো সুফিবাদ, তুমি প্রশংসা করো কি করে? একজন আমাকে বললেন এই মুহূর্তে এই বক্তব্য দেওয়া যাবে না। আমি বলি যে এখনই গরম আছে, এখন নরম করা লাগবে, নাহলে বুঝবে না, এখনই বলতে হবে। আর আকীদা পড়েন আগে। বহুদিন আগে বলেছি, ভ্রান্তির বেড়াদের একামতে দিন বইটা লিখতে আমার সময় লেগেছে। আপনারা একটু পড়েন, আকীদাটা বোঝার চেষ্টা করেন, কার কেমন আকীদা, কে পথভ্রষ্ট, সব উল্লেখ করা আছে। কোনোদিন কানে লাগাননি। আর এখন মহব্বত, একজনের প্রতি আরেকজনের প্রতি মহব্বত, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বেদাতি মারা গেছে, যে বেদাতি বলতো আহলে হাদিস হলো সন্ত্রাসী, মারা গেল আর বেদাতির পক্ষে দিল স্ট্যাটাস। এটা কোন ধরনের ঈমান? আমি আর কয়েকটা কথা বলবো। সেই কথাটা হলো, একটু দেখেন তো, বুঝেন কিনা। আব্দুল মুত্তালেব, বললাম না কিছুক্ষণ আগে, এরা হজ করত, ওমরা করত, কিন্তু কোথায় আছে? আল্লাহ রাসূলের বাপ নাম কি? আব্দুল্লাহ। মায়ের নাম কি? আমেনা। এদের মতো ভালো মানুষ মক্কায় ছিল না, কিন্তু আল্লাহ রাসূলের বাপ এই ভালাইয়ের কারণে জান্নাতে যাবে? আল্লাহ রাসূল যে বলে গেছেন, এবার কি করবেন আপনি? আবু তালেব আল্লাহ রাসূলকে কম সহযোগিতা করেছে? আবু তালেব কোথায় যাবে? গেছে কোথায় বলেন? যার মানে গেছে কোথায় গেছে? হাদিস জানেন না আপনারা? এটা হুজুরদের ওয়াজ, এটা জানেন, সহিহ বুখারীর হাদিস, এটা জানবেন না কেন? আমি ফজিলতের ওয়াজ করি না। ওই দুইটা পায়ে থাকবে কি? জাহান্নামের জুতা, আর মগজ কি টকবক করে ফুটবে। এটা কিন্তু বুখারীর হাদিস। তাহলে আবু তালেব কোথায় যাবে? গেছে কোথায়? জাহান্নামে গেছে। ও মরেছে না, গেছে জাহান্নামে। তো আবু তালেব এত ভালো মানুষ, এত ভালো মানুষ মানে কি, আল্লাহ রাসূলকে মুশরিক থাকার পরেও আবু তালেব আল্লাহ রাসূলকে নিরাপত্তা দিয়েছে। যতদিন বেঁচে ছিলেন আবু তালেব, ততদিন কিন্তু মুহাম্মদের উপরে কেউ আক্রমণ করতে পারেনি। সেই আবু তালেব কোথায় আছে? কাবা ঘরের মুতাল্লি। অত সহজ। আর আপনার মসজিদের মুতাল্লি তো বেদাতি মসজিদের মুতাল্লি হয়ে আপনি দাবি করছেন আমি তো জান্নাতে চলে গেছি, শুধু মরিনি তাই। আল্লাহ রাসূল বললেন, একদিন প্রশ্নের উত্তর দিয়ে সহিহ মুসলিমের 203 নম্বর হাদিস, চট করে একজন জিজ্ঞেস করেছে আইনা আবি, আল্লাহ রাসূল বলেন তো আমার বাপ কোথায় আছে? তা আল্লাহ রাসূল পট করে উত্তর দিয়েছে ফিন্নার, তোমার বাপ জাহান্নামে আছে। ফালাম্মা কফা, লোকটা শোকে কষ্টে ফিরে চলে যাচ্ছে, ঘাড় ঘোরায় চলে যাচ্ছে। দাহু, আল্লাহ রাসূল ডাকলেন, এই শোনো 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 শোনো, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার। শুধু তোমার বাপ না তো, আমার বাপও জাহান্নামে, তোমার বাপও জাহান্নামে। এই বিশ্বাস করেন? এটা আপনারা বিশ্বাস করেন তো হাদিসটা? ও নবীর বাপের প্রতি কি মায়া আপনার! হায় হায় হায়, আপনার প্রতি মায়া আছে আপনার? আপনার বাপ মায়ের কি অবস্থা? আপনার কি অবস্থা?
বাদ দেন, নবীর বাপ মা কোথায় আছে দেখে আমার লাভ নাই, আমার বাপ মা কোথায় আছে এটা জরুরি। কি মায়া, হায় হায়, নবীর বাপ জাহান্নামে। এই হাদিসকে আবার বিকৃত করেছে, করে কি করেছে জানেন? এই মোল্লারা বলছে যে আল্লাহর রাসূল কবর থেকে বাপ মাকে তুলে কালেমা পড়ায়া আবার কবরে রেখে দিছে। আচ্ছা, মরার পরে কালেমা পড়ার কোনো গুরুত্ব আছে? এরা ছাগল না পাগল? এরা কি খায় আর কি হাগে কিছু বুঝি না। এদের কি ইজ্জত নাই, বুদ্ধি নাই, কিভাবে বলে? 976 নম্বর হাদিস, সহিহ মুসলিম খুলেন। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর কাছে বললাম, আল্লাহ ইস্তাজানতু রব্বি, আমি আমার আল্লাহর কাছে অনুমতি চাইলাম, আমি আমার মায়ের জন্য কি চাইবো? ক্ষমা চাইবো। ফালাম ইউজানলে, আমাকে অনুমতি দেওয়া হলো না। আমি বললাম, আল্লাহ জিয়ারত করার অনুমতি দাও, দিলেন জিয়ারত করার অনুমতি। কি বলবেন আপনি? আল্লাহ রাসূল ছেলে মায়ের জন্য বলবে আল্লাহ তুমি মাকে মাফ করে দাও, এই কথা বলার সাহস ছিল আল্লাহ রাসূলের? আয়াত নাজিল করে দিলেন, মাকান আলিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলিদি কুরবা। হাই হাই, 113 নম্বর আয়াত। আল্লাহ আয়াত নাজিল করলেন, নবীর এবং কোন মুমিনের উচিত না কোন মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা। আর আপনি কি কেন্দ্রে যারে যার নবীর পিতা জাহান্নামে যাবে, কেমনে হয় এটা? নবীর মা জাহান্নামে যাবে কেমনে হয়? নিজের মায়ের চিন্তা গোটাটাই করেনি, নিজের বাপের চিন্তা গোটাটাই করেনি। ইব্রাহিমের বাপ কোথায় যাবে? ইব্রাহিম আলাইহিস সালামের বাপ কোথায় যাবে? একটু বলেন, হায় হায় হায়, ইব্রাহিম আলাইহিস সালামের বাপ জাহান্নামে যাবে, আপনার হৃদয়টা পুড়ে ছিঁড়ে যাচ্ছে। আরে বেটা, নিজের বাপের কথা বলেন, নিজের মায়ের কথাটা ভাবেন। তাহলে কি বুঝলেন আপনারা? উমরা করেছে, হজ করেছে, কাবা ঘরের মুতাল্লি ছিল, সারা পৃথিবীতে থেকে যত হাজি যেত তাদেরকে ফ্রি খানা খাওয়াতে। তারা নিয়াত কত সুন্দর ছিল, কাবা ঘরের মর্যাদা যেন নষ্ট না হয় এই জন্য সকলে কাপড় খুলে উলঙ্গ হয়ে তওয়াফ করত, কাবা ঘরের যেন অসম্মান না হয়। নিয়াত ভালো ছিল না? আপনাদেরও নিয়াত এরকম আছে, কিন্তু এত ভালো নিয়াত আপনাদের, বিদআতের জোড়ায় আছেন তো নিয়াত ভালো আছে না? ওই চিন্তা করেন না, একটু ভেবে দেখেন আল্লাহ কেন বললেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন? যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের অধিকাংশই মুশরিক। আল্লাহ বলছেন সূরা ইউসুফ 106 নম্বর আয়াত, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের অধিকাংশই কি? মুশরিক। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তারা অধিকাংশই মুশরিক। এই আয়াতটা কোন চিন্তা করেছেন? আপনি ভেবেছেন কোনদিন যে আমি তো মুমিন, তো মুশরিক কিনা? তাহলে কোন মুমিন মুশরিক বের করতে হবে। তাহলে কোন মুমিন মুশরিক? মুমিন মুনাফিক, মুমিন মুশরিক কি করে হয়? লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ার পরেও কত বড় মুনাফিক! ও মূর্তি পূজা করে, ও কবর পূজা করে, মাছ পূজা করে, গাছ পূজা করে, পীর পূজা করে, খানকা পূজা করে। ওর ইজ্জত আছে বলেন তো দেখি? বরং আবু জেহেল, আবু লাহাব, আব্দুল মুত্তালিব, আবু তালেবের চেয়ে বড় মুনাফিক আমরা। কেন? আব্দুল মুত্তালিব ভুলেও কোনদিন আল্লাহকে সেজদা করেনি, করেছে? আবু জেহেল কোনদিন সেজদা করেছে? ও মূর্তি পূজা করেছে, মূর্তি পূজা করেছে, ও কোনদিন আল্লাহকে সেজদা করেনি ও। কিন্তু তারা তাওহীদের রুবিয়া বিশ্বাস করত, তারা তাওহীদ আসমা সিফাত বিশ্বাস করত, কিন্তু বিশ্বাস করত না শুধু তাওহীদে উলুহিয়া। মানত করা, জবে করা, সেজদা করা, দোয়া করা একমাত্র কার কাছে করতে হবে? আল্লাহর কাছে। এইটা তারা মানত না। আল্লাহ বলছেন ওয়া ইন সালআসালতুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফাসায়াকুলুনাল্লাহ, তুমি যদি তাদেরকে জিজ্ঞেস করো আসমান জমিন কে সৃষ্টি করেছে, উত্তরে তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছে। তাহলে আব্দুল মুত্তালিব আল্লাহকে মানতো না? মানতো। আপনিও মানেন। আবু তালেব হজ করতো না? আপনিও করেন। তারা কাবা ঘরের মুতল্লি, আপনি মসজিদের মুতল্লি। তারা কাবার প্রতিষ্ঠাতা, আপনার প্রতিষ্ঠাতা, মসজিদের প্রতিষ্ঠাতা। সবই মিল আছে না? সব মিল আছে। কত বড় মুনাফিক! লা ইলাহা ইল্লাল্লাহ বলে মসজিদে সেজদা মারে, আবার মাজারেও মারে। একে কি বলবেন? কি বলবেন? একে মুনাফিক বলবেন না? একে
কাঁচা মুনাফেক, টাটকা মুনাফেক। এই জন্য আবু জাহলরা বলেছিল আজালাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। কি বলে রে, এতগুলো ইলাহ, কাবার চতুর্পাশে 360টা মূর্তি আছে, আর বলে যে একটা ইলাহ, আর কোনো ইলাহ নেই। এটাকে আশ্চর্য, মোহাম্মদ কত খারাপ। এটা মুশরিকদের দাবি ছিল না? আপনাদের তাগুতের পূজা সবাই করছেন, মসজিদে নামাজ পড়ছেন, ভাবতে পারেননি আমি মুসলমান কিনা, আমার ঈমান আছে কিনা। হাদিসটা কোথায় রাখবেন? ইয়াতি আলান নাসে জামান। এবার মুসল্লিকে সাইজ করার দরকার। মুসল্লি তো মনে করছেন ভালো মুসল্লি আমরা, কিন্তু মুনাফেক মুসল্লি বসে আছে অধিকাংশই। ইয়াতি আলান নাসে জামান, মানুষের উপর একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইস্তামিউনা ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, মানুষরা দলে দলে মসজিদে জড়ো হবে, মসজিদের দলে দলে জড়ো হবে, মসজিদে সালাত আদায় করবে। সব মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে, সব মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে। ওয়ালাইসা ফীহি মুমিন, কিন্তু কোন মসজিদে একজন ইমানদার পাওয়া যাবে না। যাবেন কোথায় এবার? আপনি কোন চিন্তা করেছেন যে আমি মুসল্লি কিনা? আচ্ছা, মুসল্লি আবার মুনাফেক হয় কি করে? ঈমান নাই মুসল্লি হয়? বুঝেননি? মুসল্লি সবাই, কিন্তু কি বেঈমান। এটা কোনো কথা হলো? বুঝলেন না মনে হয়। কি বললাম ভাষাটা? মুসল্লি বেঈমান, এ কথা কি ঠিক? ঠিক। মুসল্লি আবার বেঈমান হয় কি করে? বুঝেননি কথা? এই যে হাদিস যেভাবে বললাম এইভাবে হয়। বেঈমান এমনি বললাম? বেঈমান এমনি বললাম? কোরআন পড়ে রমজান মাসে, ওই রমজান ঈদের বাজারে আবার ঠিকই ন্যাংটা হয়ে যায় মহিলারা, যায় না? এটা কি? নামাজ পড়ে ঠিকই, মুনাফেক। মুনাফেক। আপনিও নামাজ পড়েন, মিথ্যা কথা বলেন, নামাজ পড়েন হারাম খান, নামাজ পড়েন সুদ খান, নামাজ পড়েন জেনা করেন, নামাজ পড়েন আপনি যত